আমার সারা জীবনের অর্জন তুই বৃথা করে দিলি। তুই জানিস আমি বাজারে গেলে মাছ মাংস কিনতে গেলে আর্জেন্টিনার সাপোর্টারের দোকান ছাড়া কিনি না। পেঁয়াজ মরিচ লবণ আদা কিনতে গেলে আমি আর্জেন্টিনার সাপোর্টার ছাড়া অন্য কোনো দোকান থেকে কিনি না। তুই জানিস, হ্যাঁ, তোর জন্মের সময় আমি আর্জেন্টিনার সাপোর্টার ডাক্তার খুঁজে এনে সিজার করিয়ে তোকে পৃথিবীর মুখ দেখিয়েছিলাম। আর সেই তুই কি করলি? আর্জেন্টিনার মুখে চুন কালি মেখে দিলি। কি করে পারলি তুই এটা? বাবা, বাবা আসলেই তো আমি কিভাবে পারলাম এটা করতে? বাবা আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই এম সরি বাবা। এই কিসের সরি? হ্যাঁ আঙ্কেল, আমার তোর সার্টিফিকেট গুলো না ডাউট হইতেছে। এই বেটা, একটা মেয়ের ব্রাজিল করে আর্জেন্টিনা করে ফেস দেখে তুই বুঝছ না? এই আজব তো, ও বিবিএমবি কেমনে কমপ্লিট করছ আঙ্কেল? এই তোর সার্টিফিকেট গুলো আমার দেখতে হবে, বুঝছস? আমি কিভাবে বুঝবো? চেহারা দেখলে বুঝে যায় নাকি যে কে ব্রাজিলের সাপোর্টার আর কে আর্জেন্টিনার সাপোর্টার? এইসব ফাজিল টাইপের কথাবার্তা বলিস না, বুঝছিস? এইসব কথা বলে দায় এড়ানো যায় না। তুই জানোস না আমরা পারিবারিকভাবে, ঐতিহ্যগতভাবে, ঐতিহাসিকভাবে ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাথে আমাদের 7 পুরুষের সম্পর্ক। আর তুই কি করলি? আমাদের মান ইজ্জত সম্মান সব কমোডে ফেলে ফ্ল্যাশ করে দিলি। তুমি এরকম বাচ্চাদের মতো বিহেভ করতেছো কেন? আর এমন ভাবে বলতেছো যে আমি তোমাদের সবকিছু ধ্বংস করে ফেলছি। ফেলছি মানে? ধ্বংস করে ফেলছিস অলরেডি। ফেলছি না, ফেলছিস। আচ্ছা তোমরাই এখন বলো আমি এখন কি করব? কি করতে হবে মানে? ওই মেয়ের থেকে তোর 100 হাত দূরে থাকতে হবে। কেন আমাকে দেখিস না? আমি যে মেয়ের সাথে প্রেম করতাম সেই মেয়ে ব্রাজিলের সাপোর্টার ছিল, যে কারণে আমি জীবনে বিয়ে করিনি। আমি জানি আমি যে অন্যায় করেছি আমার পরিবারের সাথে এবং আমার পরিবারের আদর্শের সাথে, সেটা ক্ষমার অযোগ্য। রোজিনাও ব্রাজিলের সাপোর্টার ছিল বলে তাকে আমি টাটা বাইবা বলে চিরদিনের জন্য ছেড়ে চলে এসেছিলাম। আর কোনো দিনও ফিরে তাকাইনি। হ্যাঁ, সবকিছু মেনে নিতে হয়, মেনে নিবি। শোন, সবকিছু হচ্ছে নিয়তি। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে। কেন বাবা, কি হয়েছে? মা আমি কেমন জানি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। এত বড় একটা মানসিক আঘাত পেলাম, আমার না এই শহরটা একদম ভালো লাগছে না মা। তুই ঠিক বলেছিস মুন্না। এই ব্রাজিলিয়ানরা মানে পুরো ঢাকা শহর বায়ুটা দূষিত করে ফেলছে। একটা ফ্রেশ ওয়েদার দরকার, ফ্রেশ ওয়েদার, ফ্রেশ মাইন্ড। টুলু বলে ভালো। এক কাজ করা যায় ফারুক। হ্যাঁ বল। চলো আমরা সবাই মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি। ওকে। না না, কক্সবাজার না। কক্সবাজারে তো অনেক মানুষ, একই হলো। তাহলে কোথায় যাওয়া যায়? আরে শোনো, ওই মুন্নার সিদ্ধান্তই সিদ্ধান্ত, কারণ ওর মন খারাপ। ও যেখানে যেতে চাবে আমরা সেখানে যাব। ওকে ওকে বল। একটু ভাবি কোথায় যাওয়া যায়। আমরা ঢাকার আশপাশে কোনো একটা রিসোর্টে যেতে পারি। একদম গুড আইডিয়া। একসাথে দুইটা কাজ হবে, তোর মনটাও ভালো হবে, আমাদের ঘোরাঘুরি ওটা হয়ে যাবে। কিন্তু সুমন তো রাগ করে চলে গেছে, তারে কেমনে ম্যানেজ করবো? সুমন গেছে তো কি হয়েছে, আমি আসছি না? আরে আমি তোদের পাশে থাকবো। সবকিছু ছেড়ে টুড়ে তো আমি চলে আসলাম। হ্যাঁ মা, তোর বাবা তো আমাকে কবে থেকেই বলছিল যে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর দেব। কিন্তু তোর বিয়ের জন্যই তো ভেবেছিলাম বিয়ের পরে সবাই মিলে একটা। আরে চাচি রাখেন তো আপনার বিয়ে। এই বেদছি আমার বিয়ে মানে? মানে মানে এমনি কথার কথা বলছি। আচ্ছা মা, তুই বল তোর পছন্দের জায়গা কোনটা? তোর পছন্দের জায়গায় আমরা যাব। হ্যাঁ, এমন একটা জায়গায় যেতে চাই যে জায়গাটা অনেক সুন্দর। ধর সুন্দর একটা রিসোর্ট হবে, নেচার থাকবে, অনেক অনেক পিসফুল হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ঠিক কর কোথায় যেতে হবে, আমরা সেই রকম পিসফুল জায়গায় যাব। হ্যাঁ, আর কোনো টেনশন করিস না। এরকম কত মুন্না যাবে, কত আন্না চলে আসবে, কোন টেনশন করবি না মা, আমরা আসি না। বাবা রিসোর্টটা কেমন? চমৎকার, বাহ।
হেবি সুন্দর। আচ্ছা, তো সব চয়েস তো চার্মিং হয়, পরে আবার ভেড়াচা লাগাই দিস। স্যার আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং স্যার, আমি মকবুল, এই রিসোর্টের ম্যানেজার, এন্ড ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট স্যার। ও, আপনার সাথে আমার কথা হয়েছিল? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোন দলের সাপোর্টার? স্যার আমি স্যার ভদ্র মানুষের তো একটাই দল স্যার, আর্জেন্টিনা। আমরা আর্জেন্টিনার সাপোর্টার, এবার তার টিমের মাঠ কাঁপাবে। ওকে কাঁপাচ্ছ কেন? জি স্যার, আগে স্যার আমরা রুমে যাই স্যার, পরে আমরা মাঠকা পাবো। হ্যাঁ চলো চলো চলো। আমাদের ব্যাগেজ সব স্যার আপনাদের রুমে পাঠিয়ে দিব স্যার, আপনারা রুমে যান, চলুন স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম and আসসালাম। good morning. স্যার ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট, এন্ড আই এম ম্যানেজার মকবুল। বাবা, রেজর্টটা খুব সুন্দর না? মূল বিষয় হচ্ছে মনে হচ্ছে খুব নিরিবিলি আর ফ্রেশ ওয়েদার। জি স্যার অবশ্যই। আচ্ছা মকুল সাহেব, আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপে কোন দলে সাপোর্ট করেন? স্যার আমি হ্যাঁ, স্যার বাংলাদেশের সকল ভদ্র মানুষের তো একটাই দল স্যার, ব্রাজিল। ব্রাজিল জোস। গুড গুড। স্যার আপনাদের দেখেই মনে হচ্ছে স্যার আপনারা ব্রাজিলের সাপোর্টার, আর স্যার যেহেতু আপনারা ব্রাজিল করেন, আপনাদের জন্য অবশ্যই এক্সট্রা কেয়ার থাকবে আমাদের পক্ষ থেকে। বাহ। অবশ্যই জিতবে ভাগনা, এবার কিন্তু খেলতে হবে, খেলা দেখাতে হবে কিন্তু। ওকে মামা। ডাউন আপ, ডাউন ডাউন। আপ। বাবা প্র্যাকটিস কর। এই মুন্না, এই খেলার জয় কিন্তু তোমার উপর নির্ভর করছে। আমি না স্ট্রাইকে থাকলাম মামা, হ্যাঁ, কিন্তু ডিফেন্সে কে থাকবে? টুলু, আঙ্কেল পারবি না ওদের ঠেকায় দিতে? আপনি কোনো টেনশন করবেন না চাচা। নেইমার কাকা এরা কেমনে খেলতো? এরা খেলতো পাউ দিয়া, আর আমি খেলুম সারা শৈল দিয়া। আইবো আর কেউ করে মেরে দিব। এই তুই ঠিকঠাক মতো কথা কস নাকি? হ্যাঁ, তোর কথাটা কিছুই বুঝি না। কি বলেন আঙ্কেল, সারা জীবন খেয়ে যে ফিগারটা বানাইছি, এটা আজকে আর্জেন্টিনার জয়ের জন্য উৎসর্গ করে দিলাম। গুড, ভেরি গুড। জয়ের জন্য এই ধর। কিসের গোল? আউট আউট আউট। গোল গোল। অফসাইড। এই 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 কিসের অফসাইড? এই কিসের অফসাইড? কিসের অফসাইড? কিসের অফসাইড? অফসাইড
এই তোরা কোথায় গিয়েছিলি? ওরা বিয়ে করতে গিয়েছিল। মানে মানে কি? হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা করতে করতে জীবনে আমি তো বিয়েই করলাম না। আমি যে ভুল করেছি সে ভুল যাতে ওরা না করে সেই জন্য কাজের অফিসে গিয়ে ওদেরকে বিয়ে করে দিয়েছে। পিউ, আমাদেরকে না বলেই? আচ্ছা, আমাদেরকে তো একবার বলতে পারতি না? আমরা আমাদের বিয়ের জন্য নির্ধারিত সময় অনেক চেষ্টা করেছি, কিন্তু রেজাল্ট পাইনি। এক্সট্রা টাইমেও আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো রেজাল্ট আনতে পারিনি। তাই গোল্ডেন গোলের অপরচুনিটি আমরা মিস করতে চাইনি। এই জন্যই আমরা গোল্ডেন গোল দিয়ে ফেলেছি। ফেলেছি।